হঠাৎ করে ক্যানাডায় পড়ে গেছি, ঠিক আছে। এখন আমার বাসার মাথা থেকে সবাই মিলে হসপিটালে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমরা তখন শুনি নাই, আমরা ঘুমিয়েছিলাম রোজার মাস, ঠিক আছে। রোজার মাস আমরা দেরি করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা শুনি যে তাঁতি নাকি খুব অসুস্থ। মানে আমরা 2 বোন চলে আসলাম, কম করে হলো 40 মিনিট পর আসছি। এসে দেখি আমার সাথে চটপট করতেছে এখানে। ডাক্তার নাকি বলছে যে ওনার প্রেশার লো, ঠিক আছে, ওনাকে স্যালাইন দিতে হবে। তো আমি আমার একটা ভাই, ঠিক আছে, ওই আমার ভাইটা স্যালাইন অনেকক্ষণ আগে আনছে, প্রায় মানে যখনই রোগী ভর্তি করেছে লেখাও শেষ, দৌড় দিয়ে স্যালাইন নিয়ে আসছে, ঠিক আছে। আসি দেখে আমি স্যালাইন মাথার পাশে শীতের মধ্যে আমি গিয়ে নার্সকে বললাম যে আপু আপনি তাড়াতাড়ি করে স্যালাইনটা লাগাই দেন, যেহেতু প্রেশার লো, ঠিক আছে, চোখ মুখ কালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি স্যালাইন লাগাই দেন। উনি আমাকে বলতেছে আগে কাগজ রেডি করতে হবে। আমি বললাম আপনার হাতে তো 2টা কাগজ আছে, এটার মধ্যে কি লেখা নাই? আপনারা তো না জেনে কোনো কিছু লিখে দেন নাই। প্রেসক্রিপশনে লিখলেও আপনারা নিজেরা লিখছেন, না জেনে তো কোনো ডাক্তার দেয়নি। আপনি যেহেতু স্যালাইনটা ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী স্যালাইনটা আনছে, আপনি এটা লাগাই দেন, তারপর বাকি যত লিখুয়ার আছে সব করিয়ে, ঠিক আছে। তারপর উনি কন্টিনিউ তর্ক করতেছে, আগে পেপার তারপরে, কারণ বললাম যে 2টা পেপার আপনার কাছে আছে, আপনি যান নিয়ে লাগাই দেন, ঠিক আছে। এখন আপনি কন্টিনিউ তর্ক করতে এসে পরে আমাদের তর্কে আমরা যখন রাগ দেখেছি, রাগের জন্য উনি কেবিন পর্যন্ত আসছে। আসার পর 2টা পেপার ছড়ে দিল, মানে আমাকে ছড়ে মারবো, ছড়ে মারে বলতেছে কি আপনাদের আরো পেপার নিচের তালাইকে নিয়ে আসেন। আমি বললাম যে আপনার লাগান আগে, তালাইটা আগে লাগান, তারপর আমরা যাইতেছি। আপনি আগে নিয়ে আসেন, তারপর ট্রিটমেন্ট হবে, তার আগে কোনো ট্রিটমেন্ট হবে না। আমি আর আমার ভাই 6 জেলা থেকে 1 জেলা করে দৌড়াদৌড়ি যাবার ডাক্তারকে আসি বলতেছে আমার রোগীর মুখ দেখে আপনার বেড়াইছেন, তাড়াতাড়ি আসেন, ভয় পাঠাই দিচ্ছে, আপনি চান পাঠাই দিচ্ছে। আবার দৌড়াদৌড়ি করে, আবার 2 বার 3 বার দৌড়াদৌড়ি করে আসছে। আল্লাহ, তারপরে স্যালাইনটা লাগাই দেয় নাই, তখন দেখতে মারা গেছে। এরপর মৃত মানুষকে স্যালাইন লাগাই দিচ্ছে। আরিফবাবু যখন এই ঘটনা দেখছেন, মা মারা গেছে, তারপর স্যালাইন লাগাইছে। লোকাল যতগুলো ডাক্তার আছে সব ডাক্তারকে এখান থেকে চেঞ্জ করতে হবে। ওরা ওদের জামা চাপা দেওয়ার জন্য স্যালাইন লাগাচ্ছে। শোনেন, আমি একটা কথা বলি, চাচা একটু স্টপ থেকে নিনের কথাটা শেষ করতে দেন। বেশি সময় হবে, আমাদেরকে হয়রানি করাইছে, একটা স্যালাইন লাগাইতে পারে নাই। ইঞ্জেকশন দিলে আমরা মনকে বোঝাইতে পারতাম যে আমাদের চাষির ট্রিটমেন্ট হয়েছে। আমাকে বলেন তো আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, আমি 5 বার গেছি, ওই যে পরে তার পাশে গাড়িতে আড্ডা করি, একটা দিয়ে আসছে আর 2টো দেয়নি, কাজ পরে তাহলে আমি আর কি করবো না দিয়ে যদি তাকে বললেও আমার বাড়ি এখানে যত ডাক্তার আছে সব লোকাল, ম্যাক্সিমাম লোকাল, কোনো চিকিৎসা হয় না। 250 কোনো চিকিৎসা না। আজকে একটা সুস্থ রুগী কি ট্রিটমেন্টের কারণে মারা গেল, আমরা সেই রুগীকে বা সেই মৃত ব্যক্তিকে নিচ্ছি না। আমি এই রুগীকে নিচ্ছি না। বিচার বিভাগীয় তদন্ত বা এটা সুস্থ তদন্ত হবে, তারপরে আমি রোগী নেব, তার আগে কোনো রোগী নেব না। এখান থেকে যারা এখানে নিয়মিত নার্স আছে, তারা যদি লোকাল থাকে এখান থেকে তাদেরকে সরাইতে হবে, অন্যত্র সরাইতে হবে। লোকাল যেখানে ডাক্তার আছে অন্যত্র সরাইতে হবে। এখানে বাইরের ডাক্তাররা নিয়ে 24 ঘন্টা